সীতারামপুর যত এই গ্রামে যত মসজিদ আছে সমস্ত মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ, জামে মসজিদ আর মাদ্রাসার মসজিদ, যত মসজিদে আছে এলান হয়ে গেছে। তো আজানটা কার? তো আজানটা মুয়াজ্জিন দিচ্ছে, কিন্তু ভাষাটা হচ্ছে আল্লাহর। আল্লাহ কিন্তু ডাকছে হাইয়া আলাস সালাহ, হে মুসাল্লি তোমরা নামাজের জন্য এসো, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াব নেবে তো এসো রে, তোমরা নিষ্কৃতি পাবে তো আমার মসজিদে এসো। এবার শুনেন, আপনার বাড়িতে যেই গরুটা ছিল ওই গরুটা সকালে আপনি মাঠে পুঁতেছেন, মাঠে আপনি ঘাস খেতে দিয়েছেন, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন খোঁটা দিয়ে। এবার সন্ধ্যা হলে যখন আপনি ওই গরুটাকে আপনার খোঁটা উঠিয়ে দেবেন, ওই গরুটা ঠিক আপনার দরজায় এসে পৌঁছাবে, অন্য দরজায় কিন্তু যাবে না। আপনার ওই ঘরটা, আপনার গোয়াল ঘরটা, গরুর ঘরটা ঠিক চিনে ঢুকে যাবে। আপনার বাড়ির ছাগল পুরো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরে খায়, আনন্দ করে। যখন সন্ধ্যা হয়ে যায় ওই ছাগলটা আপনার বাড়িতে এসে ঢুকে যায়। সামান্য একটা কুকুর, যেই কুকুরটা আপনাকে এত চিনে, আপনি সামান্য কয়েকটা খাবারের বিনিময়ে ওই কুকুরটা আপনাকে চিনে ফেলেছে যে কুকুর এটা হচ্ছে আমার মালিক। আপনি যখন চলে যান আপনার পিছু পাশে ছাড়ে না, আপনার সঙ্গে সঙ্গে কুকুরটা যায়। তাহলে গরু তার মালিক চিনল, কুকুর তার মালিক চিনল, আপনার ছাগলটা তার মালিক চিনল, বিড়ালটার মালিক চিনল, সবাই আপন আপন পশু তার মালিকের দুয়ার পেল। হতভাগা রে, হতভাগা মানুষ তার মালিকের দরজা চিনল না। যে মাবুদ আমাকে ডেকেছে, যে মাবুদ আমাকে বানিয়েছে, যে মাবুদ আমাকে বিনা অক্সিজেন, বিনা পয়সায় আমাকে সূর্যের আলো দেয়, চাঁদের কিরণ দেয়, আর আপনার কিনা আবহাওয়া বাতাস আমরা অনুভব করি, বিনা ফিরিতে পানি ভোগ করি, খাবার ভোগ করে, যেটা আল্লাহ দিয়েছেন, অথচ আমরা আল্লাহর দরজা খুঁজে পেলাম না, যেটা আমার মালিকের দান। আমরা কতটুকু মেনেছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একটা হাদিস শোনালেন, জানেন তো কি হাদিস? তো বলছে আয়েশা, কেউ যদি চাস্তের সালাত 6 কিংবা 8 রাকাত পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তো আয়েশা যেমনই হাদিসটা শুনে আল্লাহ রাসূল মুখে বললেন, আর আয়েশা সঙ্গে সঙ্গে ওটাকে মেনে ফেললেন, যেটা আমাকে মানতেই হবে, হাতছাড়া করলে হবে না। শুধু তাই নয়, এই আপনার হাদিসটাকে মানার জন্য, এই নবীর কথাটাকে ধরার জন্য, মজবুত করার জন্য তিনি নিজে সাক্ষী দিয়েছেন, নিজেই বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে বলো, আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা ধরে আমি শুরু করলাম, আর এমন সময় যদি পেছন থেকে লোক আপনার চিল্লাতে চিল্লাতে আসে আর বলে, এ আয়েশা রে তোর আব্বা জীবিত হয়েছে, এ আয়েশা রে তোমার মা জীবিত হয়েছে, আর আমি যদি কানে শুনতে পাই, তবু এই চাস্তের সালাত আমি ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই চাস্তের নামাজটা আমি ছাড়বো না। তাদের আমল দেখছেন? আল্লাহ রাসূল বলে দিলেন, বলছে আমার বাপ মা যদি জীবিত হয়েও যায় আর আমার সালাত, এই নফল সালাত আমার যদি কমপ্লিট না হয়, তো ততক্ষণ পর্যন্ত আমি পেছন দিকে তাকাবো না যে আমার আব্বা মা জীবিত হোক আর না হোক, এটা আমি কাউকে কেয়ার করি না। কেন? নবী বলেছেন, কেউ যদি চাস্তের সালাত সকালে 6 কিংবা 8 রাকাত পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাদের আমল দেখেন। আপনাকে আরেকটা হাদিস বলি, খাইবারের যুদ্ধ, এই খাইবারের যুদ্ধ বিজয় দান করে যখন, তো সেই সময় কিন্তু 2টা জিনিস হালাল ছিল। কটা বললাম? কথা বলতে হবে। কটা বললাম? দুটো জিনিস হালাল ছিল। আর ওই হালালটা যদি আমরা পেলি বা ছাড়ে, কে এমনি তো হারাম করেও ছাড়ি না, হালাল পেলে তো ওটা আগে আপনার আমল করতেন মনে হয়। কি? প্রথমে হালাল ছিল মুতা বিবাহ, অর্থাৎ সাময়িক বিবাহ। কয়দিনের বিবাহ জানেন?
কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস, মানে একটা টাইম নির্ধারণ করতো। এটা বলা হয় মুতা বিবাহ, অর্থাৎ বাংলায় বলা হয় সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ স্ত্রী হিসাবে মেনে নেওয়া। তো যখন খাইবারের যুদ্ধ যখন বিজয় হলো, তো দুজন লোক, দুটা সাহাবী পরস্পরে বলা বলি করছে, এই শুনবি কি, দেখ তোর বয়স, আমার বয়স 40 হয়ে গেল, তোর বয়স তোর কত 25-26, তো চল গা আমরা একটা বিয়ে করি গা। তো বিয়ে করবি? যে হ্যাঁ রে, চ বিয়ে করি গা। তো বিয়ে করবি তো কি দিতে হবে? খ্যাপা কিনে গা। এই গনিমতের এই যে মাল ভাগ পেয়েছি, এই মালটা তুই একটা চাদর আর আমার একটা চাদর, চাদরে মোহর দিব রে। চাদরে মোহর দিবা? হ্যাঁ চাদরে মোহর দিব। যে ইয়ং ছেলেটা, ও কিন্তু ভালো চাদর পায়নি, মানে চলার মতন। আর যার বয়স ধরলেন 35-40, ওর চকচকে চাদর। তো ইয়ং ছেলেটা ফের বলছে, তো বিয়ে করার শখ হয়েছে, ঠিক আছে, মোহর যে দিবা, তো সামনে ফের ঠান্ডার সিজন আসছে, চাদর গায়ে দিতে হবে। তো যেদিন চাদর থাকবে না, কি গায়ে দিবি? তখন 40 বছরে বলছে, খ্যাপা এখন বিয়ে করার মন হয়েছে, ঠান্ডার কথা নিয়ে আসছি, ইচ্ছা হয়েছে বিয়ে করবো, তো ওটা আগে পূরণ করি, পরে দেখা যাবে গায়ে দিতে পাবো কিনা পাবো, আগে এইটা তো মানে পূরণ করি। তো চ তাহলে কোথায় যাবি? তো বলছে আমের গোত্র, যেখানে মেয়েগুলো দেখতে সুন্দর ভালো, ওইখানে গিয়ে চল, ভালো ভালো মেয়ে আছে, তো চ তাহলে। এবার মুসলিম শরীফের হাদিস বলছি, এবার চলে গেল, চলে যাওয়ার পর এবার বলছে, বাড়িতে আছো গো, বাড়িতে আছো? যে কে? বলছে আমরা অন্য জায়গা থেকে এসেছি, বিয়ে করার জন্য এসেছি। মেয়ে আছে? মেয়ে তো আছে একটা। মেয়েটা দরজা খুলে দিল। মেয়ে যখন দরজা খুলে দিল, তো বলছে কি ব্যাপার, তোমরা কে? তো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করার জন্য আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য আপনার দুয়ারে এসে পৌঁছেছি। মেয়েটা কিন্তু দেখতে একে অপূর্ব সুন্দরী মহিলা। এবার বলছে কে বিয়ে করবে? বলছে আমরা দুজন মিলে বিয়ে করব। দুজনে বিয়ে করব? তো বলছে বিয়ে তো করবে, আচ্ছা তোমাদের কাছে কি আছে? বলছে এই যে আমাদের হাতে কম্বল আছে, এই কম্বলের মোহরের বিনিময়ে আমরা বিয়ে করব। তো বলছে ঠিক আছে বিয়ে করবে। মেয়েটা এবার এক অপর দিকে তাকায়, একবার ওই বুড়াটার দিকে তাকাচ্ছে, একবার চ্যাংড়া ছোড়া দুজন। মেয়েটা দেখলেন ভালো করে, একজনের 40 আর একজনের 25। তো যার 25 অর্থ জুয়ান, একদম টকবক টকবক করছে। আর একবার লক্ষ্য করছে যে যার বয়স 40, ওর ক্যাথাটা চকচকে নতুন, আর যার আপনার 25 বয়স, তার ক্যাথাটা অত কিন্তু ভালো লাগে চলার মতন। এরপরেও ওই মহিলাটা একবার এর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়, আর এরা মনে মনে করছে কি হে, কি রে ভাই বা চাচা বলছেন, কি ব্যাপার, খালি টুকটুক করে তাকাচ্ছে, কাকে যে চয়েস করবে, কার ভাগে যে পড়বে। দুজনে মনে মনে বলা বলি করছে, আর মেয়েটা এক অপর দিকে তাকাচ্ছে। শেষে বলছে আমি ওই ইয়ং ছেলেটাকে চয়েস করলাম, কারণ যৌবন এমনই একটা দান।